মালবাজার শহরের এক বেসরকারি সিজার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে মক ড্রিল প্রশিক্ষণ দেওয়া হলো। যুদ্ধের পরিস্থিতি হলে কি করে ছাত্রছাত্রীরা তার পরিবারকে সুরক্ষিত রাখবে সেটা নিয়ে আজ প্রশিক্ষণ দেওয়া হলো এই বেসরকারি প্রতিষ্ঠানে। পাশাপাশি রাতের বেলায় ব্ল্যাকআউট সম্বন্ধে ধারণা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। যুদ্ধের সময় শত্রুরা এলাকা চিহ্নিত করতে না পারে সেই জন্য সমস্ত এলাকা অন্ধকারময় করে তোলা এবং নিজেকে সুরক্ষিত রাখার বিষয় নিয়েও স্কুলের প্রিন্সিপাল শ্রী দিলীপ সরকার মহাশয় বিস্তারিতভাবে ছাত্রদের সাথে আলোচনা করেন। এই মক ড্রিলে আনুমানিক 2000 ছাত্রছাত্রী পর্যায়ক্রমে অংশগ্রহণ করে। স্কুলের প্রিন্সিপাল বলেন, ভারতের নাগরিক হিসেবে এক সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে আজ ছাত্রছাত্রীদের যুদ্ধ পরিস্থিতি হলে কিভাবে তারা নিজেকে সুরক্ষিত রাখবেন সেই বিষয় নিয়ে আজ প্রশিক্ষণ দেওয়া হলো। স্যার, এই ভারত সরকারের একটা অ্যাডভাইজারি বেরিয়েছে, বিশেষ করে আজকে সব জায়গায় মক ড্রিল হচ্ছে আর অপারেশন সিন্দুর শুরু হয়ে গেছে। তো সেই জায়গায় যদি যুদ্ধের সেই আবহাওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের আপনারা কি করে সচেতন করছেন, কি ধরনের আপনারা তাদেরকে বার্তা দিচ্ছেন? ওকে, ফাইন। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেভেলে এখন অবধি আমরা কোনো এসওপি পাইনি। স্ট্যান্ডার্ড অপারেশন যে প্রসিডিওর সেটা এখন অবধি আমরা পাইনি, নট ইভেন স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। বাট আমরা সর্বত্র দেখেছি, সমস্ত পেপারেই দেখেছি যে আজকে একটা মক ড্রিলের আয়োজন করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এয়ারফোর্স ডিপার্টমেন্ট অ্যান্ড আর্মি মিলিয়েই করছে। আসলে মক ড্রিলটা একটা ভয়ের কোনো কারণ না, এটা হচ্ছে সচেতনতার একটা অংশ। আমরা কি করে আমরা নিজেদেরকে সচেতন হতে পারি, কিছু করে সেফগার্ড আমরা করতে পারবো যদি কোনো এরকম পরিস্থিতি হয়। সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা দায়িত্ব আছে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি। তো আমরা কি করছি, অর্ডার না পেলেও আমরা সমস্ত স্টুডেন্টদেরকে মর্নিং অ্যাসেম্বলির সময় আমরা আজকে যেমন করেছি সেটা হলো ক্লাসেস নার্সারি টু 5 আমরা করিয়েছি। তারপরে ঠিক আফটার থার্ড পিরিয়ড 11টার সময় আমরা করালাম 6, 7, 8। এখন 12:30টার সময় আমাদের আসি হলো 9 to 12। সমস্ত স্টুডেন্টকেই আমরা ডেকে লাইন করে সেখানে বসিয়ে আমরা ওদেরকে শেখাচ্ছি, যদি এই ধরনের সাইরেন্ট বাজে বা কোনো রকম ফাইটার এয়ারক্রাফট যদি মুভ করে ইন দ্য স্কাই, সেক্ষেত্রে হোয়াট প্রিকশন ইউ হ্যাভ টু টেক। এই ক্ষেত্রে সবাইকে আমরা জানালাম যে সাডেনলি যদি কোনো সাইরেন তোমরা শোনো তাহলে তোমরা ইমিডিয়েটলি সেই প্লেসেই বসবে। যদি বাড়িতে থাকো তাহলে তোমার রুমের ভেতরে ঢুকে জানালা দরজা ক্লোজ করে তোমরা ভেতরেই থাকবে, বাইরে বেরোবে না। আর যদি বাইরে অন্য কোনো মাঠে বা ইয়েতে থাকো, বাজারে থাকো, তাহলে সেক্ষেত্রেও অন্তত সেফগার্ড করার জন্য তোমরা সঙ্গে সঙ্গে ওখানে লে ডাউন হয়ে যাবে, বসে যাবে এবং লে ডাউন হয়ে যাবে, কান ঢেকে নিয়ে বসে যাবে, বসে অন্তত নিজেদেরকে সেভ করবে। এই ধরনের একটা মক ড্রিল আমরা সবাইকে অ্যাওয়ার করলাম। আর ব্ল্যাকআউটের ব্যাপারেও একটু বললাম যে ব্ল্যাকআউটের ব্যাপারটাও ভয়ের কোনো কারণ নাই, কিন্তু যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কিন্তু ব্ল্যাকআউট মিনিং হলো এই ধরনের, যেটা গোটা মালবাজার, গোটা ডিস্ট্রিক্ট বা গোটা স্টেট, গোটা কান্ট্রি হয়তো লোডশেডিং হয়ে গেল, পুরো অন্ধকার থেকে যাবে। সেক্ষেত্রে কোনো বাড়িতে তোমরা কোনো লাইট ব্লো করবে না, লাইট জ্বালাবে না বা করবে না। সেটা যদি হয় সেটা বিপদ ডেকে আনতে পারে। তোমরা একদম ডার্কনেস অবস্থাতেই তোমাদের অবস্থান করতে হবে, থাকতে হবে। এই করে কয়েকবার ওদেরকে প্র্যাকটিস করিয়ে আমরা আজকে ওদেরকে অন্তত অ্যাওয়ারনেস করলাম, যদি এই ধরনের কোনো পরিস্থিতি আসে যাতে তারা নিজেরা ভয়ে আক্রান্ত না হয়ে নিজেদেরকে যাতে সেভ করতে পারে।